যে প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আজকে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম নামে এক কিশোরকে পুলিশ কর্তৃক গুলি করার মামলার দিন ধার্য ছিল। আপনারা জানেন যে ইমাম হোসেন তাইম একজন পুলিশ কর্মকর্তার ছেলে এবং তাকে সরাসরি আরেকজন পুলিশ কর্মকর্তার গুলি করার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। আমরা দেখতে পেয়েছি যে ইমাম হোসেন তাইমকে তার বন্ধু পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একজন পুলিশ কর্মকর্তা তাইমের খুব কাছে এসে বন্দুক টার্গেট করে তাকে বারবার গুলি করছে। সেই মামলার আজকে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল 11 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন এবং পরবর্তী তারিখ দিয়েছেন সাক্ষ্য নির্ধারণের জন্য। এই মামলায় 2 জন আসামি গ্রেফতার হয়ে আদালতে আছেন। 2 জন আসামি আদালতে তাদের নির্দোষ দাবি করেছেন। অতএব এই মামলার পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ হবে। ট্রাইব্যুনাল 1-এ আমরা দেখছি একজন বিচারক বসছেন না। না, এটা কি পলিটিক্যাল অসুস্থতা নাকি উনি আর বসবেন না? আমি জানতে পেরেছি উনি আর বসতে চান না এখানে। জি, আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিধিমালার 26 ধারায় বলা আছে যে ট্রাইব্যুনালের 3 জন বিচারক বা যে কয়জন বিচারকই থাকেন না কেন 1 জন 2 জন বা 3 জন বসতে পারবেন। একমাত্র রায় ঘোষণার তারিখ এবং অপরাধ বা অভিযোগ আমলে গ্রহণের তারিখেই 3 জনকে বসতে হবে। অন্য যে কোনো প্রসিডিংসে 1 জন 2 জন বা 3 জন বসতে পারেন। এর পরের ধারায় বলা আছে যে 1 জন 2 জন বা 3 জন বসুক, ধরে নেওয়া হবে যে পুরো ট্রাইব্যুনালই বসেছেন। অতএব আইনের কোনো ব্যত্যয় হয়নি, উনি ওনার ব্যক্তিগত কারণেই বসেননি। জি, ধন্যবাদ। এটা ওনারা বসতে পারেন বা নাও বসতে পারেন, এটাতে কোনো ব্যাখ্যা দিতে ওনারা বাধ্য নন। জাহাজবাড়ি কল্যাণপুরে 2016 সালে মিরপুরের কল্যাণপুরে কিছু ইসলামী মনোভাবাপন্ন ব্যক্তিদেরকে একটি ভবনে, যার নাম ছিল জাহাজ বিল্ডিং, সেখানে আজকে ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট দাখিলের দিন ধার্য ছিল। প্রত্যেকটি আসামির বিরুদ্ধেই এই রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে দাখিল করা হয়েছে। আগামী তারিখে পত্রিকায় অর্থাৎ মার্চ মাসের 8 তারিখে পেপার নোটিফিকেশন জারির জন্য দিন ধার্য হয়েছে। ওই দিন যদি পেপার নোটিফিকেশন জারি হয়ে আসে, এরপরে স্টেট ডিফেন্স কাউন্সিল এঙ্গেজড হবে এবং অভিযোগ গঠনের উপরে শুনানির দিন ধার্য হবে। জি, হাসানুল হক ইনু সাহেবের মামলায় সাফাই সাক্ষী হয়েছে এবং তাকে এখন আসামির পক্ষ থেকে জেরা চলছে।